সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। প্রিয় বন্ধুরা, আপনারা অবগত আছেন শ্রমিকের যে ঘামের মূল্য তা আজ অবধি কেউ সঠিকভাবে মূল্যায়ন করে না। অথচ আমাদের নবীজি হাদিসে বলেছেন, তার মুখ নিঃসৃত বাণী, তিনি বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করো। অথচ আমরা শ্রমিকদেরকে যেভাবে যাচ্ছে তাই খাটিয়ে তাদেরকে সঠিক মূল্যায়ন করি না। তাদেরকে দিন শেষে আমরা পারিশ্রমিক দিতে ঘড়িবসি করি। অনেক শ্রমিক আছে মানবতার জীবন যাপন করতেছে, তারা ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পারে না। এটা সত্যি আমাদের সোনার বাংলাদেশের সাথে মানায় না। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ, আমাদের অফুরন্ত সম্পদ, প্রাণ ভান্ডার, প্রাচুর্য, প্রাকৃতিক ভান্ডার আল্লাহ দান করেছে। এগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা সত্যিকার অর্থে কাজের মূল্যায়ন করি, তাহলে শ্রমিক, মালিক, অন্যান্য পেশাজীবী যারা আমরা আছি তারা সবাই সুখে অবশ্যই বসবাস করতে পারি। কিন্তু এখানে চরম বৈষম্য বিরাজ করতেছে। কারো টাকার অভাব নেই, কারো খাওয়ার একটা পোড়া রুটিও জোটে না। আসলে এটা কখনোই আমাদের জন্য কারো কাম্য নয়, এটা লজ্জাস্কর একটা বিষয়। আমরা চাই শুধু আজকে মে দিবসই একদিনের জন্য কর্মসূচি দিয়ে থেমে থাকলে হবে না। আমাদের যে যেখানেই আছি সব সময় ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সব সময় সরব থাকবো, মাঠে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শ্রমিকের রক্ত, শ্রমিকের ঘাম, শ্রমিকের পরিশ্রম কখনো বৃথা যেতে দেব না। আমরা সবাই শ্রমিক শ্রেণীর যে যেখানেই থাকি, হয়তো কেউ বড় কর্মকর্তা, কেউ শ্রমজীবী, কিন্তু সবাই আমরা রাষ্ট্রের জন্যই কাজ করি, নিজের জন্যই কাজ করি। সুতরাং পরিশ্রমের মূল্যায়ন আমাদের পেতেই হবে। এই স্লোগান হবে আমাদের মে দিবসের প্রতিবদ্ধ বিষয়। আপনারা অবগত আছেন, আমরা হাটে পথে সমস্ত জায়গায় শ্রমিকরা কোনো মূল্য পাই না। এটা আসলেই আমাদের জন্য দুঃখের এবং লজ্জার। আপনারা যার যার অবস্থান থেকে কারো কাছে মাথা নত না করে আপনাদের শ্রমের মূল্য আপনারা বুঝে নেবেন। কারণ শ্রমিকের রক্তের ঘাম ঝরানো এই পরিশ্রমী, এই যে বড় বড় অট্টালিকা, বড় বড় দালান কোঠা, বিল্ডিং, আরামায়ের শ্রমিকের ঘামের মাধ্যমেই আসছে। সুতরাং আপনারা আপনাদের ন্যায্য পাওনা বুঝে নেবেন। আমাদের বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। আমরা এই সংগঠনের ব্যানারে প্রতিনিয়ত দুস্থদের খাবার বিতরণ করি, শীতার্তদের কম্বল বিতরণ করি এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং যে কোনো অকেশনে, যে কোনো পার্বণে, যে কোনো বিষয়ে আমরা মাঠে নামি। 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, বিভিন্ন দিবসে আমরা দিবস পালন করি। আমরা বসে থাকি না, আমরা আপনাদের সাথে নিই। সমস্ত গ্রামে আজকাল অনলাইনের যুগ, শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না, বিভিন্ন কান্ট্রিতে আমাদের অনলাইনের মাধ্যমে কথাগুলো পৌঁছে দেবে। তখন বাংলা ভাষাভাষী যত মানুষ আছে তারা বিদেশে থেকেও আমাদের কথা মনে করবে, আমাদের প্রতি তারা মমত্ববোধ ধারণ করবে। আপনারা অবশ্যই বিভিন্ন জায়গায় আমাদের কথাগুলো ছড়িয়ে দেবেন। সরাব ধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার, উনি নীরব কাজে পথে মাঝে সব জায়গায় এরকম ভাবে আদর্শরিয়া চলতে হবে। যেখানেই অন্যায় দেখবেন সেখানেই রুখে দাঁড়াবে। একা না পারলে আমাদেরকে সাথে নিয়ে, আমাদেরকে খবর দিয়ে প্রয়োজনে দলবদ্ধ ভাবে আমরা এর অ্যাকশন নেব। আমরা কোন অন্যায়কে বরদাস্ত করবো না, অন্যায়কে আমরা প্রতিহত করবো। কারণ একতাই শক্তি, একতাই বল, মিলেমিশে চললে পাবেন সফল। সুতরাং আপনারা সকলেই একতাবদ্ধ থাকবেন। আমি প্রাথমিকভাবে আপনাদেরকে এতটুকু বলবো, কারণ আমাদের মূল বক্তব্য শুরু হবে প্রেস ক্লাবের সামনে। আমি শুধুমাত্র সূচনা বক্তব্য দিলাম। এর চেয়েও ভালো ভালো বক্তৃতা, ভালো ভালো কথা আপনারা আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ ক্যান্সার গবেষক ডাক্তার এস এম মহোদয়ের মুখে শুনবেন। আমাদের বন্ধু বিএম এরশাদ, উনিও খুব ভালো কথা বলে। আমাদের এই সংগঠনের উনি মহাসচিব, ওনার মুখে ভালো ভালো কথা শুনবেন। আরো গুণী ব্যক্তিরা আছে, আপনারা সবার কথাগুলো ধারণ করবেন এবং সারা বিশ্বে ছড়িয়ে দেবেন। আপনাদের মাধ্যমে আমরা প্রতিটি স্তরের মানুষকে জানান দিতে চাই, আমাদের পরিশ্রম কখনো বৃথা যেতে দেব না। শ্রমিকের মূল্যায়ন আমাদের অবশ্যই আদায় করে ছাড়তে হবে। আমরা কারো গোলাম নই, আমরা পরিশ্রমের বিনিময়ে আহার জোটাই। আমরা কারো দাস হয়ে থাকতে চাই না। কেউ আমাদের মাগনা 2 টাকা দেয় না, পরিশ্রমের বিনিময়ে টাকা দেয়। সেই অর্থটা, সেই টাকাটা যাতে বুঝা পান দিন
আমরা কারো কাছে মাথা নত করবো না। একমাত্র মহান আল্লাহ ব্যতীত শ্রমিকরা কারো কাছে মাথা নত করবে না এবং আমাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা সকলের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করবে, সোচ্চার থাকবে এবং আপনাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বেন। আজকে মহান মে দিবসের প্রতিপাদ্য বিষয়টাই হলো শ্রমিকের অধিকার দিতে হবে, দিয়ে দাও। মালিক শ্রমিক ভাই ভাই, আমাদের মাঝে কোনো বিভেদ নাই। সুতরাং আপনারা এইভাবে দলবদ্ধভাবে সবসময় থাকবেন। স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ার সাহেবের হাতকে শক্তিশালী করবেন। ওনার মতো একজন দানবীর মহামানব আসলেই বিরল, কারণ ওনার হাতের স্পর্শে শত শত ক্যান্সার রোগী, কিডনি রোগী, থ্যালাসিমিয়া, এইডস সহ অসংখ্য রোগী ওনার হাতের স্পর্শে মহান আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে। আপনারা যার যার অবস্থান থেকে ওনার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন ওনাকে